উপরে বসে গাজার এই হতভাগ্য পিতা দেখাচ্ছিলেন তার আদরের ছোট্ট শিশু সন্তানের জামা। প্রিয় সন্তানটি আর বেঁচে নেই। কাঁদতে কাঁদতে পিতার চোখের পানিও শুকিয়ে গেছে। তিনি এখন ইসরায়েলের বোমার অপেক্ষা করছেন, যে বোমা হয়তো তাকে পৌঁছে দেবে তার মৃত সন্তানের কাছে। হয়তো পরকালে আবারও দুজনের দেখা হবে। দখলদার ইসরায়েল যেভাবে গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তাতে এই জনপদ পুরো মৃত্যুপুরী হতে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তাহলেই পূর্ণ হবে নেতানিয়াহু ট্রাম্পের খায়েশ। গাজা তারা বানাবেন আমোদ প্রমোদের রিসোর্ট ক্যাসিনো, যেখানকার হৈ হুল্লোড়ে চাপা পড়ে যাবে প্রত্যেকটি গাজাবাসীর মৃত্যু মুহূর্তের শেষ আর্তনাদ। অবরুদ্ধ গাজাকে মৃত্যুপুরী বানিয়েই ছাড়বে দখলদার ইসরায়েল। আর শিশুদের জন্য পবিত্র ভূমিটি নো ল্যান্ডে পরিণত করতে মিশনে নেমেছে তারা। সেই লক্ষ্যে গত 18 মার্চ ভোররাতে যখন সেহরির প্রস্তুতি নিচ্ছিলেন গাজাবাসী, তখন যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ব্যাপক বিমান হামলা চালায় দখলদার বাহিনী। সেই থেকে আজ পর্যন্ত দিনে গড়ে 100 শিশু হত্যা করছে দখলদাররা। মানবতাকে বুড়ো আঙুল দেখিয়ে রক্তহোলিতে মেতেছে নেতানিয়াহু প্রশাসন। পবিত্র মাহে রমজানে কাঁদো কাঁদো কণ্ঠের আজান সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, যা গোটা মানবজাতির বিবেককে নাড়িয়ে দিয়েছিল। সেই আজানের ভিডিও শেয়ার করে দখলদার ইসরায়েলের প্রতি ক্ষোভ ও ফিলিস্তিনের প্রতি মানবতার বার্তা দিয়েছিলেন বিশ্ববাসী। তবু ইসরায়েলের কঠিন হৃদয়ের বরফ গলেনি। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণ করলে এই অঞ্চলে শান্তি ফিরবে এমনটাই ভেবেছিলেন অনেকেই, কিন্তু এমন কিছুই ঘটেনি। উল্টো তাদের উস্কানিতে আক্রমণের পরিমাণ আরও বাড়িয়েছে দখলদাররা। ফিলিস্তিনের গাজা, খান ইউনিস ও রাফায় হামলা চালাচ্ছে দখলদাররা। হামলা থেকে বাদ যাচ্ছে না এই অঞ্চলের আশ্রয়কেন্দ্র, হাসপাতাল, স্কুল, অস্থায়ী শরণার্থী ক্যাম্প, কোনো কিছুই। অবরুদ্ধ গাজার এমন কোনো স্থান নেই যেখানে হামলা চালায়নি তারা। শনিবার জাতিসংঘের ফিলিস্তিন ত্রাণ বিষয়ক সংস্থা UNRWA এর বরাতে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। এদিকে সংস্থাটির প্রধান ফিলিপ লাজ্জারানি মাইক্রোব্লগিং সাইট এক্সে এক পোস্টে বলেছেন, ইসরায়েল অবরুদ্ধ অঞ্চলটিকে শিশুদের জন্য নো ল্যান্ডে পরিণত করেছে। ছোট জীবন এমন যুদ্ধে সীমিত হচ্ছে যেটি শিশুরা তৈরি করেনি। এটি আমাদের সাধারণ মানবতার ওপর কলঙ্ক। সম্প্রতি মধ্যস্থতাকারী মিশর ও কাতারের কাছ থেকে প্রস্তাব পেয়ে যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। তাদের দাবি, শান্তি আলোচনায় আমরা কাতার ও মিশরের কাছ থেকে প্রস্তাব পেয়েছি, সেগুলো আমরা ভালোভাবে পর্যালোচনা করে দেখছি। আর যেসব বিষয়ে আলোচনা হয়েছে সেখানে বাধা হয়ে দাঁড়াবে না দখলদার ইসরায়েল। এদিকে তেল আবিব ও ওয়াশিংটন বলেছে, এই অঞ্চলে শান্তি ফেরাতে ফিলিস্তিনের মুক্তিকামী প্রতিরোধ যোদ্ধাদের নিরস্ত্র হতে হবে। কিন্তু তাদের এই প্রস্তাবে মতানৈক্য আছে সশস্ত্র সংগঠনটির। তাদের দাবি, যতদিন না পর্যন্ত ফিলিস্তিনি দখলদারিত্ব বন্ধ করবে ইসরায়েল, ততদিন তারা নিরস্ত্র হবে না। গত 18 মার্চ যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত প্রায় 6 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে সব মিলিয়ে 50,600 ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে জাতিসংঘের তথ্য বলছে এই সংখ্যা 55,000 ছাড়িয়েছে। আশরাফুল ইসলাম, 71।